নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব চিচিঙ্গা রেসিপি। চিচিঙ্গা একবার এইভাবে রান্না করে দেখুন, বাড়ির সবাই আঙুল চেটে খাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। তো আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টে চিচিঙ্গা। এখন এই চিচিঙ্গার খোসাগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। তবে চিচিঙ্গার খোসা কিন্তু খুবই পাতলা হয়। তো ছুরি দিয়ে এভাবে আঁচড়ে নিলেই দেখবেন উপরের এই পাতলা খোসাটা খুব সহজেই উঠে যাবে। তাছাড়া আপনারা বটি দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। চিচিঙ্গার খোসাগুলো এভাবে তুলে নেবার পর চিচিঙ্গাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর এখন এই চিচিঙ্গাগুলোকে আমরা কেটে নেব। প্রথমে চিচিঙ্গাগুলোকে মাঝ বরাবর ফালি দিয়ে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি। তারপর মাঝ বরাবর আরও একটা ফালি দিয়ে 4 ভাগে ভাগ করে নেব। 4 ভাগে ভাগ করে নেবার পর এখন আমি একটু লম্বা লম্বা টুকরো করে এখান থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু চিচিঙ্গাগুলোকে কেটে নিতে পারেন। দেখুন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, চিচিঙ্গার রেসিপি যদি আপনারা এইভাবে না খেয়ে থাকেন, একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এবার আমরা চলে যাব রান্নার দিকে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে, 4টে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটা দিলাম শুকনো লঙ্কা। এখন এই ফোড়ন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। ফোড়ন ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিলাম কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গা দিয়ে হাই হিটে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো প্রথমে ভেজে নিতে হবে। চিচিঙ্গা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে চিচিঙ্গার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমাদের ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এই রেসিপিটা বন্ধুরা আপনারা ডিনারে রুটির সঙ্গেও তৈরি করতে পারেন। খুব বেশি কিন্তু সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আর রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন দেখুন পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেবার পর একটু পেঁয়াজটা নরম হয়ে যাবার পর এগুলোকে একটু সাইড করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ মতো আদা বাটা। এখন এই আদা রসুনটাকে আমাদের মিনিট 2 মতো ভেজে নিতে হবে। এভাবে একটু হালকা করে ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা বড় সাইজের কুচানো টমেটো। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন আরও 1 থেকে 2 মিনিটের মতো মশলা চিচিঙ্গার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিনিট 2-3 মতো কষিয়ে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দেব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, সামান্য একটু জল যোগ করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেবার পর এখন ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো এটা ঢাকা থাকুক, আর একটা মশলা আমরা এখানে রেডি করে নেব। এখানে দেখুন আমি কিছু চীনাবাদাম ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এখন এর খোসাগুলো ছাড়িয়ে অল্প একটু জল দিয়ে ব্লেন্ডারে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এদিকে ঢাকনাটা তুলে নিচ্ছি। চিচিঙ্গা কিন্তু এখানে পুরোপুরি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু আমরা কষিয়ে নেব। তাহলে দেখবেন পেঁয়াজ আর টমেটো চিচিঙ্গার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর রেসিপিটা বেশ মাখা মাখা তৈরি হবে। মিনিট 2 মতো কষিয়ে নেবার পর এখন বেটে রাখা বাদামটা এর মধ্যে যোগ করে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই চিচিঙ্গার রেসিপি।
বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেও তৈরি করতে পারেন রেসিপিটা। এখানে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে একই রকমভাবে তৈরি করে নিতে হবে। এখন ঢাকা দিয়ে মিনিট 2 মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, রেসিপিটা কিন্তু একদমই রেডি। ঠিক এরকম কিন্তু মাখা মাখা তৈরি করে নিতে হবে। ঝোল ঝোল থাকলে কিন্তু খুব বেশি খেতে ভালো লাগবে না। তো রেসিপিটা কিন্তু আমাদের একদমই রেডি। গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।